সুপ্রিয় সুধী, হঠাৎ কেন কোটা নিয়ে এমন অবস্থার সৃষ্টি হলো? আপনার মাথার ভিতরে ঘুরপাক খাওয়া অনেক প্রশ্ন, যেমন প্রজ্ঞাপন কি, সরকার কি আবার ভবিষ্যতে কোটার পরিবর্তন করবে, এমন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। তবে চলুন ভিডিওটি শুরু করি। হঠাৎ কেন কোটা নিয়ে আন্দোলন শুরু হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে একটু পেছনের দিকে যাইতে হবে। 4 অক্টোবর 2018 সালে হাইকোর্ট প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটার বাতিল করে রায় দেন। এর মাঝখানে মুক্তিযোদ্ধার সন্তানেরা সেই রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিল করলে 2024 সালে হাইকোর্ট আবার সরকারের চাকরিতে কোটা বহাল রাখে, যার পরিমাণ ছিল সকল গ্রেডের 56%। ছাত্র আন্দোলন ছিল মূলত এই 56%কে কমিয়ে আনার আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন। 2024 সালে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে রাষ্ট্র কর্তৃক আবারও আপিল করে। এখন প্রশ্ন হলো, রায় দিল কে? কোটার অনুপাত নির্ধারণ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় দেন। এই রায়ের পর 23 জুলাই 2024 প্রজ্ঞাপন জারি করে। এখন প্রশ্ন হলো, প্রজ্ঞাপন আসলে কি? সহজভাবে বলতে গেলে প্রজ্ঞাপন হলো সরকার বা কর্তৃপক্ষের নির্দেশনা বা আদেশ, অর্থাৎ সরকার বা কোনো কর্তৃপক্ষ প্রকাশিত একটি সরকারি নির্দেশনা, বিজ্ঞপ্তি বা আদেশ, যা সাধারণ জনগণ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য জানানো হয়। প্রজ্ঞাপন সাধারণত আইন, নিয়ম, নীতিমালা বা কর্মসূচি সম্পর্কিত তথ্য সরবরাহ করে এবং এটি সরকারি গেজেট বা সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন কে জারি করল? প্রজ্ঞাপন মূলত সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়। 2024 সালের প্রজ্ঞাপনে কি বলা হয়েছে? প্রজ্ঞাপনে বলা হয় যে সরকার আদেশ জারি করছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের, অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরি বা কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই প্রজ্ঞাপন কোন গ্রেড পর্যন্ত কার্যকর থাকবে? এটি 9ম থেকে 20 গ্রেড পর্যন্ত মান্য করা হবে। প্রজ্ঞাপনে নির্ধারিত অনুপাতের হার কি? এখানে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানের জন্য 5%। উল্লেখ্য যে এখানে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য কোটা আর নাই। 3 নম্বরে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 1%। 4 নম্বর হলো শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। এই হলো টোটাল 100%। চাকরিতে কোটায় লোক পাওয়া না গেলে কি হবে? প্রজ্ঞাপনে বলা হয় যে এছাড়া নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটায় শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে, অর্থাৎ যারা ভাইবা দেবেন, সিরিয়ালে থাকবেন, তাদের থেকে নিয়োগ দেওয়া হবে। প্রজ্ঞাপন কবে থেকে কার্যকর হবে? এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। সেই সাথে প্রজ্ঞাপনটি 2018 সালের 4 অক্টোবরের চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপনটিও রহিত করা হয় বা বাতিল করা হয়। সর্বশেষ প্রশ্নটি আছে, সরকার চাইলে কি কোটা পরিবর্তন করতে পারবেন কিনা? আপিল বিভাগের রায়ে বলা হয়, এ নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল, সংশোধন ও সংস্কার করতে পারবেন, অর্থাৎ সরকার চাইলে অবশ্যই এটা পরিবর্তন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।